318 লাখ টাকা ওনার অ্যাকাউন্টে এখন আছে। উনি এমপি হিসাবে শুরু করছিলেন 6 লাখ টাকা দিয়া। তো এমপি হওয়া কি মাল বানানোর কাম? ইওর বাতিল ছেলে মনে করছে এগুলা কইলে না পারেন। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন। লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার সুমন সাহেব, কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ। মাননীয় স্পিকার, আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না। তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন। মাননীয় স্পিকার, আমাদের মন খারাপ হলে আমরা বড়জোর দোকানে গিয়ে দু একটা সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই গোপন কথা জানাই দিল। আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল। আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন। তা না হলে কিছু কথা যদি না শোনেন হয়তো অনেক বড় কিছু মিস করবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য জানাই দিল দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে, দুর্নীতি হয় কেন। প্রিয় দর্শক, আমরা সবাই জানি ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতির বিপক্ষে কাজ করে। ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোকের মতো লেগে পড়ে। আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি মুক্ত ক্লিয়ার না হয় ওই জায়গা, ততক্ষণ পর্যন্ত উনি লেগে থাকে। প্রিয় দর্শক, সে কথা বলবো না, চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বক্তব্য দিল এবং তার। আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। আমাদের মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক 242 হবিগঞ্জ 4। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে বলে। এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবেক ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তা আমার প্রশ্ন হইল, 4.5 মাসে যদি 31 কোটি ভাইয়া থাকে, আরে আমি তো এমপি, আমরা তো মন্ত্রীও পাইছিলাম, জীবনে 39 আপনারা 5 টাকা পাইছেন, এরকম কোনো ঘোষণা হয়েছিলি দেখা গেল কই? আর আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না, সুমন ভাই হইতাম চাই, কারণ আগামীবার এমপি নাও থাকতে পারে, কিন্তু ভালোবাসা দিয়ে আপনারা ভাই হইতে পারলে মই যাবো, আমি শান্তি পাইবো। তোমরা খালি একটু ধৈর্য ধরো। মাধবপুরা সোনারঘাটের কপালো কিতা কিতা আনতাছে, খালি দেখতে যাও কিতা কিতা আনতাছে। আরো তো অনেক রয়েছে, মমতা যত আইছে না এখনো। গ্রামের মানুষে বলবো তোমরা মডার্ন মডার্ন গান আনো, আমার মমতা জানো, তা আনো লাগতো না। খালি খেলা শুরু হয়েছে। আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে এইদিকে যাবো, দিয়ে যাবো, যে মাধবপুর সোনারঘাটের আপাতত আমি খালি এমপি হয়েছে, জায়গা বেচছো না আর ফুরি এখন আপাতত বিয়া দিও না, কারণ জায়গার দাম বাড়বো। আমি এমপি বার পরে আর ফুরিয়ানটারও দাম বাড়বো, বিয়া নিতে বুঝতে হবে নেওয়া লাগবো। উনার মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম স্যার। 4 মাস 5 মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে। আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড, আমি জারদ। আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে। আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে। আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে বলে। এরপর আমি শুনছি যে আমি ইউটিউবার, ফেসবুক করি। আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি। আমি এতিম, আমার বাপ নাই। আপনারা কি কেউ আমার বাপের নাম জানো? আপনারা আমার নামে আমি পরিচিত হয়েছি। আমি কোনো সাবেক ছেলে না। আমি আপনার মতো জায়গা থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি। আমি গল্পটা কইতাছি তোমাদেরকে এই কারণে, আজকে আমার সামনে যারা আছো তোমরা, তোমাদেরকে বলতে চাই, জীবনে ভালো করতে গেলে, সফল হইতে গেলে সব সময় সাবেক ছেলে হইতে হয় না, নিজের যোগ্যতায় হওয়া যায়। তোমরা ভাবতে পারো যে আমি ধর্মঘট, আমি কি পারবো? এই দিকে চলো, শোনো কিছু। তোমরা কি জানো যে এরা যে অত ক্যামেরা করতেছে, এরা যে ক্যামেরা করে, এরা আমার ভালোবাসা করে নাও। এরা ক্যামেরা ভিডিও করলে এরা টাকা পায়, ডলার ডলার দেখায় না, ডলার ভাই ডলার। আমি ধর্মঘটের বিষয়ে
আমি খালি শুনতাম ধর্মঘট ধর্মঘট ধর্মঘট। এই ধর্মঘটের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি, কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে। আমি যতদিন এমপি আছি এই ধর্মঘটের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব। কোনো অধর্ম আমার লোকই হোক, কাউকে আমি অধর্ম করতে দিব না। আমার ভাই মাত্র একটা, আমার ভাই লন্ডন থাকে, এর মানে আর কোনো ভাই নাই, আপন রক্তের ভাই নাই। কিন্তু ধর্মঘটে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি। আমি আমার আন্ডারে 21টা ইউনিয়ন আর 2টা পৌরসভা, তুমি শোনো না এখান থেকে, তুমি শোনো না, এটা দেখতে দাও। 2টা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে। এর মধ্যে ধর্মঘট ইউনিয়নে আমার একটা এখন পর্যন্ত আমি তারে পাই নাই, হয়তো খারাপ করে হইতেও পারে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন, তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইলো আমার একটা আদর্শের ভাই হচ্ছে গেতুতুল। ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে, আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয়, আমি যদি হঠাৎ করে মারা যাই, আজকে যখন আমি হেলিকপ্টারে নামি, আমি স্টেডিয়ামে, আমি যখন আকাশে ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে, কে এমপি হবে আমার পরে। আসলে এমপি হইলে কি পারবে, তারা কি ওই আগের মতোই মজা মারে মজা ভাই আর আমরা খালি বইটা পাই, এরকমই হবে কিনা। তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাচ্চা উঠছে, আরে মারবা তো মারো, আরে জীবনে একবার এমপি সাল লাগতো না, যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার তো দিন পরিশোধ হয় না। সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করার মানুষের গ্রামে বসে খাও, লজ্জা করে না তোমরা? মাধবপুর সোনারঘাট বালা টাকার জায়গা আছে নি, শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে, বাহুবল আছে, প্যালেস, ভদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেরে। সোনাঘাট মাধবপুর, মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই টাকা খেরে থাকলো না কেন। আমরা কি তা পয়সা কম আছিল না তা? আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না, ছিলেন নি? ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টাকা নিছেন পৌরসভায় 10 আর নেতা হলতে নিছেন 30 করে, এক একটা সিএনজির কাছ থেকে নিছেন 40 টাকা করে। কত করে নিছেন? আচ্ছা, যে বেটা সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 দেওয়ান লাগে, এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না? এ যাত্রীরা দাঁড়া লাগাইবার বাকি খালি রাত 8টা বাজলে হয় 12 দিবাই, 10টা বাজলে হয় 15 দিবাই, কারণ হলে এত 40 টাকা দিতে হয় নেতারে। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করার মানুষের গ্রামে বসে খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও, নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে মারবা তো মারো, আরে জীবনে একবার এমপি সাল লাগতো না, যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার তো দিন পরিশোধ হয় না। তবে বাইটা চাইয়া দিতেইবা, যতদিন বাচ্চা আছে এমপি তাহা কোনো উনাইন, এমপি তাইকে যদি মাল না বানায়, এমপি তাইকে যদি 2 নম্বরই পয়সা না কামায়, টেকা বানানিটা চাইয়া দিলে এমপি গিরি কি জাত কঠিন আমার দ্বারা যাইবেন। গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ, আমার জানটা জান নাই, 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালকা, সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা শুনছি। যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে উনটে ব্যারিস্টার আইছে কয় আইও এমপির দ্বারা, যে বেটা জামাইর সাথে খাইয়া যাইতে বউ বাপের বাড়ি কয় আইও ব্যারিস্টারে করো, আইয়া কয় জামাইয়ে মারে, ইটো আমি বিচার করে দেওয়ান লাগে। মুখা কিতা করবো, মানুষে ভালোবাসছে আমাকে যাইতাম কই, আমি ভালোবাসলে তো যাওয়ান যায় না বালাইয়া। ওই 11টার সময় জানাজা, 12টার সময় ঘূর্ণিঝড়ে গড় ফালাই দিছে, লাইভ করছি। ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিছে, লাইভ করিয়া গড় ঠিক করিয়া দিয়া
গেছে আরেকজনের 2টা কিডনি। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।